আজকে এই নুরানি কায়দার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে পবিত্র কোরআনুল হাকিমের কোথায় কোথায় এক আলিফ টানতে হবে আর কোথায় কোথায় টান দিতে হবে না। যদি আজকের এই এক আলিফ টানের নিয়মটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন এবং শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিমের 60% এক আলিফ টানের নিয়মগুলো শিখে যাবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বের মধ্যে আমরা খারা জবরের এক আলিফ মদ নিয়ে আলোচনা করছি। যারা পূর্বে সেই পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? বা আলিফ জবর বা, এই বায়ের মধ্যে এক আলিফ টানতে হবে। স্মরণ রাখবো, জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। বা ওয়াও পেশ বু, বায়াজের বি, বাবু বি। নিয়মটা আমার সাথে সবাইকে মুখস্থ করতে হবে। পড়ুন, জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই পড়বেন, জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে পড়বেন, পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এটা সবাইকে মুখস্থ করতে হবে এবং আমাকে শোনাতে হবে। পড়ুন, পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে পড়বেন, জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আবারও পড়বেন, জেরের পরে ইয়া সাকিন হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন, বা আলিফ জবর বা, এরপরে বা ওয়াও পেশ বু, বায়াজের বি। একসাথে পড়বেন, বাবু বি। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো, এরপরে সম্পূর্ণ আমপারাটাও শিখাবো, এরপরে সম্পূর্ণ কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে তা আলিফ জবর তা, এই তায়ের মধ্যে এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়। মুখে মুখে পড়বেন, জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন, তা আলিফ জবর তা, এরপরে তা ওয়াও পেশ তু। আবার পড়বেন, পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাইকে নিয়মটা আজকের পড়ার গুরুত্বপূর্ণ পড়া, এটা মুখস্থ করতে হবে। তা ওয়াও পেশ তু, পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই যে পেশ, এরপরে ওয়াও সাকিন, এরপরে তায়াজের তি, জেরের পরে ইয়া সাকিন হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই যে জের, এরপরে ইয়া সাকিন। পড়ুন, তা তু তি। আরও একবার পড়বেন, তা তু তি। এরপরে সা আলিফ জবর সা, এই সায়ের মধ্যেও এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ, এটা খালি আলিফ বলে, তাহলে এরকম জবর এরপরে যদি খালি আলিফ থাকে এক আলিফ টানতে হয়। কিভাবে মুখস্থ করবেন? জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই পড়বেন, জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে সা ওয়াও পেশ সু, আমার সাথে পড়েন, সা ওয়াও পেশ সু, পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে সায়াজের সি, এই যে জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে পড়ুন, সা সু সি। এখান থেকে আমার সাথে পড়বেন। পড়ুন, বা আলিফ জবর বা, আমার সাথে টান দিবেন, বা ওয়াও পেশ বু, বায়াজের বি, বাবু বি। এরপরে তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ
তু ওয়াওয়ের উপর এই চিহ্নটুকুর নাম সাকিন, সাকিনওয়ালা হরফটা তার পূর্বের হরফের সাথে মিলাই পড়তে হবে শুধু। তাহলে ওয়াওয়ের উপর সাকিন আছে, এর পূর্বের হরফ তা, এই তায়ের সাথে মিলাই পড়তে হবে। তাহলে ওয়াওয়ের উপর চিহ্নটার নাম সাকিন, পড়ুন তা ওয়াও পেশ তু, তা ইয়াজের তি, এখানে ইয়ার উপর সাকিন, তা ইয়াজের তি। এরপরে সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়াজের সি, সা সু সি। এরপরে আমার সাথে পড়বেন হা আলিফ জবর হা, সবাই পড়ুন হা আলিফ জবর হা। আমার সাথে নিয়মটা পড়বেন, জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই নিয়মটা সবাইকে মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে, গুরুত্বপূর্ণ নিয়মটা। এই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ, এই নিয়মটা শিখতে পারলে, মুখস্থ করতে পারলে কুরআনুল হাকিমের 60% এক আলিফ টানের নিয়ম আপনি শিখে যাবেন। পড়ুন জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আরেকবার পড়বেন জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে মুখস্থ করবেন পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আবার পড়বেন পেশের পরে, এরকম পেশ এরপরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আবার পড়বেন পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে পড়বেন জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই যে জের, এরপরে ইয়া, এরপর সাকিন, জেরের পরে ইয়া সাকিন হইলে, জেরের পরে এরকম ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই পড়বেন জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে আমার সাথে পড়েন হা আলিফ জবর হা, সবাই পড়বেন হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়াজের হি, পড়ুন হা হু হি, একসাথে পড়তে হবে হা হু হি। এরপরে খ আলিফ জবর খ, সবাই পড়বেন খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, এই যে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। পড়ুন খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু। এরপরে খ ইয়াজের খি, আমার সাথে পড়বেন খ খু খি, একসাথে পড়বেন খ খু খি। আরেকবার খ খু খি। এরপরে র আলিফ জবর র, সবাই নিয়মটা আমার সাথে পড়বেন জবরের পরে, এটা জবর এরপরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। কুরআনুল হাকিমের যেখানে জবর দেখবেন এরপরে খালি আলিফ দেখবেন এক আলিফ টান দিয়ে পড়বেন। পড়ুন র আলিফ জবর র। আর একবার পড়বেন র আলিফ জবর র, এরপরে র ওয়াও পেশ রু। নিয়মটা আমার সাথে পড়েন পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। নিয়ম কিন্তু এখানে তিনটা, একটা হলো জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, দুই নাম্বার হলো পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানতে হয়, তিন নাম্বার হলো জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানতে হয়। এই তিনটা নিয়মই, এই তিনটা নিয়ম সবাইকে শিখতে হবে। পড়ুন র ইয়াজের রে, র রু রে। এরপরে ঝা আলিফ জবর ঝা, এখানে এক আলিফ টানতে হবে জবরের পরে খালি আলিফ। এরপরে ঝা ওয়াও পেশ ঝু, এখানেও এক আলিফ টানতে হবে, পেশের পরে ওয়াও সাকিন আছে। এরপরে ঝা ইয়াজের ঝি, এখানেও এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন আছে। তাহলে নিয়মটা কিভাবে শিখব? জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, এরপরে পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়, এরপরে শিখব জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়।
পড়ুন ঝা ঝু ঝি। এরপরে ত আলিফ জবর ত, একসাথে পড়বেন ত আলিফ জবর ত, এই যে জবর এরপরে এই যে খালি আলিফ আছে, পড়ুন জবরের পরে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়তে হয়। ত আলিফ জবর ত, এরপরে ত ওয়াও পেশ তু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানিয়া পড়তে হয়। তয়াজের তি, জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন ত তু তি। আবারও পড়বেন ত তু তি। এরপরে জ আলিফ জবর জ, এটা যা পড়া যাবে না, জ আলিফ জবর জ, এখানেও এক আলিফ টানতে হবে। কেন? এই জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই পড়বেন জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে পড়বেন জ ওয়াও পেশ জ ওয়াও পেশ জু, এখানেও এক আলিফ টানতে হবে। পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। যদি জবরের পরে ওয়াও সাকিন হয় তাহলে আবার টান হবে না, তাহলে শুধুমাত্র পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে জয়াজের জি, এই যে জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানতে হয়। এখানে যদি জবরের পরে ইয়া সাকিন হয় তাহলে কিন্তু আবার টান দেওয়া যাবে না, শুধুমাত্র জেরের পরে ইয়া সাকিন, এটা ইয়া, ইয়া এর উপর চিহ্নটার নাম সাকিন, এজন্য বলা হয় ইয়া সাকিন। তাহলে জেরের পরে ইয়া সাকিন হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন জ জু জি। এরপরে ফা আলিফ জবর ফা, সবাই পড়বেন ফা আলিফ জবর ফা, ফা ওয়াও পেশ ফু, ফায়াজের ফি, ফা ফু ফি। আবার ফা ফু ফি। এরপরে পড়বেন হা আলিফ জবর হা, সবাই আওয়াজ দিয়ে পড়তে হবে হাটাকে, হা আলিফ জবর হা। এবার আপনি বলবেন হায়ের মধ্যে কয় আলিফ টানতে হবে, কমেন্টে লিখে জানাবেন। হা ওয়াও পেশ হু, হায়াজের হি, হা হু হি। আবারও পড়বেন হা হু হি, একসাথে পড়তে হবে হা হু হি। এরপরে ইয়া আলিফ জবর ইয়া, এই যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, এই যে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। পড়ুন ইয়া ইউ। আবার পড়বেন ইয়া ইউ, ইয়া ইয়াজের ই, একসাথে পড়বেন ইয়া ইউ ই। পড়ুন ইয়া ইউ ই, জেরের পরে ইয়া সাকিন একসাথে পড়তে হবে ইয়া ইউ ই। এরপরে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ফা আলিফ জবর ফা, ফা ওয়াও পেশ ফু, ফায়াজের ফি। পড়ুন ফা ফু ফি। এরপরে পড়বেন হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হায়াজের হি, হা হু হি। এরপরে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়াজের ই, ইয়া ইউ ই। এরপরে হামজা আলিফ জবর আ, এখানেও কিন্তু এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ আছে এক আলিফ টানতে হবে। হামজা ওয়াও পেশ উ, এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়াজের ই, একসাথে
আ উ ই পড়ুন আ উ ই। এই যে জেরের পরে ইয়া সাকিন, আপনি জের দেখবেন, জবর জের পেশ এগুলো খেয়াল করবেন। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। পড়ুন আ উ ই। এরপরে জিম আলিফ জবর যা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। জিম ওয়াও পেশ জু, এখানেও এক আলিফ টানতে হবে, পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। জিমিয়াজের জি, জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। যা জু জি, সবাই পড়বেন যা জু জি। এরপরে দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দালিয়া জের দি, দা দু দি, সবাই পড়বেন দা দু দি। এরপরে জাল আলিফ জবর যা, সবাই আওয়াজ দিয়ে পড়বেন জাল আলিফ জবর যা, জাল ওয়াও পেশ জু, জালটা নরম করে পড়তে হবে, জালিয়া জের জি, তাহলে জা জু জি। আবারও পড়বেন জা জু জি। এরপরে সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিনিয়া জের সি, সা সু সি। আবারও পড়বেন সা সু সি, একসাথে বলবেন সা সু সি। এরপরে শিন আলিফ জবর শা, এখানে শিন আলিফ বলতে হবে, শিন আলিফ জবর শা, শিন ওয়াও পেশ সু, শিনিয়াজের শি, শা সু শি। এই সিনটা চিকন করে পড়তে হবে, সিনটা মোটা করে পড়তে হবে। পড়ুন শা সু শি। এরপরে সৎ আলিফ জবর স, সৎ ওয়াও পেশ সু, এটা আবার সৎ উচ্চারণের সময় ঠোঁটগুলো হালকা গোল হবে। পড়ুন সৎ আলিফ জবর স, সৎ ওয়াও পেশ সু, সতিয়াজের সি, একসাথে পড়ব স সু সি। আবার পড়তে হবে দত আলিফ জবর দ, দত ওয়াও পেশ দু, দতিয়াজের দি, দ দু দি। এরপরে আইন আলিফ জবর আ, আইন ওয়াও পেশ উ, আইনিয়াজের ই, আইনটা চাপ দিয়ে পড়ব। অনেকে আইন এইগুলো সহিষ্ণুভাবে উচ্চারণ করতে পারেন না, আমার সাথে পড়বেন আইন আলিফ জবর আ, আইন ওয়াও পেশ উ, আইনিয়াজের ই, তাহলে আ উ ই। আমি কিন্তু আপনাকে সম্পূর্ণ নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শেখাবো, এবং পূর্বে যারা আলিফ বা তা থেকে পর্বগুলো দেখেন নাই, চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে আমি সম্পূর্ণ আমপারাটাও আপনাকে এরকমভাবে পর্ব আকারে শেখাবো, যাতে করে আপনি অতি অল্প সময়ে সহজেই রিডিং পড়া শিখতে পারেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। প্রতিদিন সন্ধ্যা 7টায় এই পর্বগুলো দেওয়া হয়। এরপরে গয়ন আলিফ জবর গ, গয়ন ওয়াও পেশ ও, গয়নিয়াজের ঘি, গ গু ঘি। আরও একবার পড়বেন গয়ন আলিফ জবর গ, এটাকে গা পড়া যাবে না, পড়ুন গ গু ঘি। এরপরে কফ আলিফ জবর গ, কফ ওয়াও পেশ উ, কফিয়াজের ই, তাহলে কু কি। কফটা উচ্চারণের সময় গলায় একটু ধাক্কা হবে। পড়ুন কফ আলিফ জবর ক, কফ ওয়াও পেশ উ, কফিয়াজের কি, কু কি। এরপরে আ, কাফ ওয়াও পেশ কু, কাফিয়াজের
কি, তাহলে কাকু কি। আবার পড়বেন কাকু কি। এরপরে লাম আলিফ জবর লা, লাম ওয়াও পেশ লু, এরকমও লাম আলিফ ব্যবহার হয়, তখন এক আলিফ টানতে হবে। এখানে জবর, এই যে খালি আলিফ, তাহলে লাম আলিফ জবর লা, লাম ওয়াও পেশ লু, লাম ইয়াজের লি, লা লু লি। এরপরে মিম আলিফ জবর মা, মিম ওয়াও পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। মা মু, মিম ইয়াজের মি, পড়ুন মা মু মি। এরপরে নুন আলিফ জবর না, নুন ওয়াও পেশ নু, নুন ইয়াজের নি, তাহলে না নু নি। আবারও পড়বেন না নু নি। এরপরে ওয়াও আলিফ জবর ওয়া, সবাই নিয়মটা আমার সাথে পড়বেন। জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে ওয়া ওয়া পেশ উ, ঠোঁটগুলো গোল হবে। ওয়া ওয়া পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন, আপনি পেশ দেখবেন ওয়াও না, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে ওয়াও ইয়াজের উই, ই না, ওয়াও ইয়াজের উই, এখানে দেখবেন জেরের পরে ইয়া সাকিন আছে, এজন্য এক আলিফ টানতে হয়। আমার সাথে পড়বেন ওয়া উ উই। আরও একবার ওয়া উ উই। নিয়মটা আর একবার বলতেছি, যাদের স্মরণ থাকে না আপনারা নোট করে নেবেন, যাতে করে এই নিয়মটা পরবর্তী আপনার জন্য অনেক, যাতে করে এই নিয়মটা এখন শিখলে পরবর্তী আপনার জন্য সহজ হয়ে যায়। সবাই শিখতে হবে, আগামীকালকে ক্লাসের আগে সবাইকে মুখস্থ করতে হবে। পড়ুন জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আরেকবার পড়বেন জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে শিখবেন পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই পড়বেন পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরকম পেশ এরপরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হবে। এরপরে পড়বেন জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই পড়বেন জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এরকম জের এরপরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এরকমভাবে নুরানি কায়দাটা সবাই কষ্ট করে হলেও শেখার চেষ্টা করবেন তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী, তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে আমপারাটা সহজেই পড়তে পারবেন। আর আমপারাটা পড়তে পারলে আপনি কুরআনুল হাকিম ও রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন আপনি পেয়ে যান। আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা এক আলিফ মাদ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই লিনের হরফ নিয়ে আলোচনা করব। পর্বটি অনেক গুরুত্বপূর্ণ, তাই পরবর্তী পর্বটিও দেখবেন। তাহলে আজকে আমরা এক আলিফ মদ নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্বের মধ্যে আমরা লিনের হরফ নিয়ে আলোচনা করব।